নমস্কার, কেমন আছেন সবাই? সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বেলা এখন 12টা বাজে, যাব বাড়িতে। আর বাড়ি থেকে হয়ে যাব সপ্তম দোলে। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তবে জানেন তো, ভীষণ আজকে রং খেলা হবে সেখানটায়। অদ্বৈত মহাপ্রভু চরণে আবির দিয়েই শুরু হয় সেখানকার দোলযাত্রা। তবে জানেন তো, জগৎজোড়া বিখ্যাত দোলযাত্রায় অসম্ভব ভালো লাগে যখন বাড়ির পাশেই দেখি এত বড় একটি মন্দির আছে, যেখানে নিমাই সন্ন্যাস নিজেই এসেছিলেন। আমরা সত্যিই ভাগ্যবান যে শান্তিপুরের মতো একটি স্থানে আমাদের জন্ম হয়েছে। তবে জানেন তো, বহু মানুষদের কাছ থেকে শুনতে পাই যে এই পুণ্যভূমিতে আসার একটিবার চেষ্টা করে। চলুন তাহলে সেখানে গিয়ে দেখা হবে। আর বেশিক্ষণ এখানে আর দাঁড়াবো না। তবে আমার পেছনে দেখেছেন জামরুল গাছটি অসম্ভব মুকুল এসেছে। আর এদিকে সোহাগ আর আমি রেডি হয়ে নিয়েছি, টুকটুক টুকটুক করে দুজনে বেরিয়ে যাব। চলুন সেখানে গিয়ে দেখা হবে। এখান থেকে এখনও অনেকটা রাস্তা হাঁটতে হবে। তবে জানেন তো, গাড়িটি না একটি বাড়িতে রেখেছি। ওই বাড়িতে ফাঁকাই ছিল জায়গাটা, তাই দেখছি বহু মানুষ রাখছে। তাই চন্দনকেও বললাম যে এখানেই একটিবার রেখে দাও। আবার যাওয়ার সময়ও খুব একটু সুবিধা হবে, জানেন, এই এত ভিড়ের ঠেলাটা আর করতে হবে না। সামনে দেখতে পাচ্ছেন এত সুন্দর টেডি বিয়ারগুলো রেখেছে। তবে এগুলো হনুমান, কুলোতে মোড়া ওই মূর্তিটি অসম্ভব সুন্দর লাগছে। তবে এই দুর্গা কালীর মূর্তিগুলো লাগছে ভারী মিষ্টি। সামনে এই এঁচড়গুলোকে দেখে মনে হলো রান্না করা যাবে, তবে পরে বলল যে এটি রান্না করার মতো নয়। আর এই যে মেলায় এসেছি আর এই গরম গরম জিলিপি খাবো না, তার যে লোভ আর স্বাদ, দুটোকেই আমি উপেক্ষা করতে পারি না। সামনে চলুন একটিবার প্রণাম করে নিই। সামনে আছে নন্দলালা, অসম্ভব সুন্দর। চলুন যাওয়া যাক। গাড়িটি যেখানে রেখেছি তারপরে অনেকটা পথে আমরা হেঁটে হেঁটে এসেছি। আজ প্রচণ্ড জ্যাম। তবে জানেন তো, এখানে সকালবেলা কি বলবো, ভোরবেলা থেকেই শুরু হয় দোল উৎসব। লাইটের কাজটি লাগছেও অসম্ভব সুন্দর। রাস্তায় হাঁটতে হাঁটতে চলেছি। সোহাগ আর আমি বলছিলাম, জানেন, পেছনটাতে একদল লোক। আর এই যে এখানে রয়েছে একটি স্লিপ, ছোট্ট করে আছে একটি জাম্প করার জায়গা। তবে জানেন তো, ছোট থেকে বড় এই জাম্পটাকে যেন খুব ভালোবাসে মানুষজন। পাশেই ধান ক্ষেতটি দেখে একটি কথাই মনে পড়ছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। মাত্র সদ্য নতুন গাছগুলো উঠেছে। চলুন এই মাটির রাস্তাটা দিয়ে যেতে হবে। তবে জানেন তো, এখানে আবার আছে সুরধনী নদী। দাঁড়ান একটিবার দেখাবো। হাঁটতে হাঁটতে অনেকটা সময় ধরে এসেছি। তবে এই পাশে ফুচকা চাটগুলো দেখে নিজেকে আর সামলাতে পারছি না। যতই হাঁটছি না কেন, মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে ডাকছে। দাঁড়ান, এই যে নদীটি দেখছেন, এটি হলো সুরধনী নদী। এর আগে একবার এসেছিলাম, জল তখন শুকিয়ে গিয়েছিল। তবে এখন ভরপুর জল। আর এই ধান গাছগুলোর জন্য ভীষণভাবে উপকারী হয়েছে, জানেন। এই জল থেকেই হয়তো এই ধানের চাষবাসের সময় একটু একটু করে জল দেওয়া যায়। লাইটগুলোকে লাগছেও খুব ভারী মিষ্টি। তবে জানেন তো, একটু সন্ধ্যা হলে এটি দেখতে আরও সুন্দর লাগতো। মাথায় দেয় অসম্ভব ভালো লাগে। সাদা লাল শাড়ির সঙ্গে যখন মাথায় এরকম একটু লাল সাদা ফুল গোজা হবে, অসম্ভব ভালো লাগে। চতুর্দিকে চাষ হচ্ছে, জানেন। আর এই কচি ধান গাছের পাতাগুলি যেন অসম্ভব ভালো লাগছে। একটু যখন ঘুরো ঘুরো হয়, তখন বাড়ির বাচ্চাগুলোর মনটা ভালো হয়ে যায়। চলুন নন্দলালাকে আরেকটিবার প্রণাম করে নিই। এটি দ্বিতীয়টি। অসম্ভব ভালো লাগছে এই আবির রঙের নন্দলালাগুলোকে যখন দেখা হয়। চলুন একটু একটু করে সামনের দিকে এবার এগিয়ে যাই। এগুলোকে বলুন তো কী বলে? পাখা। ছোটোবেলায় জানেন তো, এরকম একটি পাখা কিনে সেই দৌড়াদৌড়ি আর ছোটাছুটি চলতো। একবার পিছনটিতে তাকান, পিছনে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। তবে জানেন তো, আজকে পা ফেলার এখানে জোগাড় পাওয়া যাচ্ছে না। চারিদিকটিতে জানেন আম গাছে ভর্তি। এখানে একটি আম বাগানও আছে। দাঁড়ান, এই সামনে যেতে যেতে এই পুতুলের একটি জায়গা দেখতে পেলাম। পুতুলের কালেকশনগুলো লাগছে ভারী মিষ্টি। দুর্গা মূর্তি, এখানে আছে কালী, আর এই দেখুন এখানে আছে গৌরনিতাই। চলুন, চলে এসেছি মন্দিরের সামনেটিতে। এটি হলো প্রধান গেট এই মন্দিরে ঢোকার। এই যে সামনের দিকে লেখা আছে শ্রী শ্রী অদ্বৈত পার্ক, আর এই যে শান্তিপুর।
চলুন তাহলে যাওয়া যাক। আসার সময় দুটি মালা হাতে করে নিয়ে এসেছিল চন্দন, ঠাকুরকে দেবে বলে। তবে জানেন তো, এই মন্দিরের প্রধান যে মূর্তিটি আছে সেই গেটটি এখনও খোলা হয়নি। একটি নির্দিষ্ট নিয়মে গেটটি খোলা হয়, তবে মনে হয় এখনও সময় হয়নি। প্রচণ্ড ভিড়। আর এই যে সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের নিচ দিয়ে, ওই লাইনটি দিয়ে আপনাকে যেতে হবে। তবে জানেন তো, এখন ভাবছি এখন লাইনটি আর দেব না। ওই যে সামনে যে মন্দিরটি আছে, ওই মন্দিরে পুরোহিত আছে, তার হাতেই তুলে দেব। চলুন, চলে এসেছি। সোহাগকে বললাম, এই যে পুরোহিত মশাই চলে এসেছে, দাঁড়ান সোহাগ একটিবার দিয়ে দিই। ফল মালা সবই এনেছিলাম। তবে জানেন তো, একটু যদি ঠাকুরের সামনেটিতে দিতে পারতাম, মনটা জুড়িয়ে আসতো। সোহাগের দিকে প্রণাম করছে। এই প্রধান মন্দিরটির পাশে আছে আরও অসংখ্য ছোট ছোট মন্দির। চলুন, এই ভেতরটিতে এসেছি এখন। মন্দিরের ভেতরটিতে আছে বিভিন্ন ঠাকুরের মূর্তি। তবে জানেন তো, এই মন্দিরগুলোও আবার সব সময় খোলা থাকে না। এই যে এই পাশটিতে যে মন্দিরটি আছে, এখন সেখানটিতে এলাম। মন্দিরের ভিতরটিতে চলছে ঠাকুরের পায়ে একটু একটু করে রং ছোঁয়ানো। পুরোহিতরা এখানে আছেন। তবে জানেন তো, অদ্বৈত মহাপ্রভুকে নিজে হাতে করে রং ছোঁয়ানোর আনন্দটাই আলাদা। মন্দিরের বাইরে ভিতরে অসংখ্য দোকানপাট বসেছে জানেন। সেখান থেকে ভাবছি কিছু কিছু করে কেনাকাটা করে নেব। ঠাকুরের জন্য তো নানান রকম জিনিসপত্র লাগে। তবে জানেন তো, ভাবছি ঠাকুর যে আসনগুলোতে বসে সেই সব আসন অন্য সব দোকানে পাওয়া যায় না। তবে আমাদের বাজারের কাছটিতে যে দশকর্মার দোকানগুলি আছে তাতে আবার পাওয়া যায়। তবে অনেক সময় থাকে, আবার নাও থাকতে পারে। তাই ভাবছি এখান থেকে দুটো একটি কিনে নিয়ে যাব। চলুন ওই দিকটিতে একটিবার যাই। ওইখানেই দেখেছিলাম দোকানটি জানেন, ওই যে সামনে কাঁঠাল গাছটি আছে, ওই রাস্তাটা দিয়ে এবার বেরিয়ে পড়ব। তার আগেই মহাপ্রভুকে একটিবার দর্শন করে নিই। অসম্ভব ভালো লাগে জানেন, এই দর্শন যখন করা হয় মনটা যেন শান্ত হয়। কি অপরূপ সৌন্দর্যের মাধুর্য নিয়ে এই পৃথিবীতে তিনি এসেছিলেন। আর তার সৌন্দর্য, তার যে শান্তির প্রতীক, সেই সব যে বার্তা তিনি আমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়ে গেছেন। সোহাগ এদিকটিতে এলেও একটি কাপড়ের ওপর এই কাজটি অসম্ভব সুন্দর লাগছে। আমার দেখাই প্রথম। শ্রীকৃষ্ণের যে লীলা, তার সব কিছু এই চাদরের মধ্যে একটু একটু করে তুলে ধরেছে। এক একটিতে এক এক রকমভাবে সজ্জিত হয়েছে। তবে জানেন তো, এইগুলো আবার মায়াপুরেও বেশ দেখা যায়। তবে জানেন তো, এই ছবিগুলিকে দেখে নিজের চোখ দুটোকে যেন আর সরাতে পারছি না। তবে বাড়ির পথে ফিরতেই হবে। চলুন একটু একটু করে এগিয়ে যাই। অসম্ভব ভিড় তো, তাই আর বেশিক্ষণ দাঁড়াবও না। সন্ধে প্রায় ছুঁই ছুঁই। আরেকবার ঠাকুরটিকে প্রণাম করে নিই। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ব্লগগুলি কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।